হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটাকে বলা হয় সরু চাকলি। তো এটা বানানো ভীষণই সহজ। আবার না যদি জানো তোমরা, মানে ভাগটা, চাল আর ডালের ভাগটা যদি না জানো, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে হবে না। তো আমি তোমাদেরকে সমস্ত কিছুটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখো, আর প্লিজ লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও প্লিজ। তো আমি চাল ডাল নিয়ে দেখো রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল। তো এটা আমি ঘরে যে চালটা খাই সেই সেদ্ধ চালটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তোমরা ইচ্ছা করলে গোবিন্দভোগ ইউজ করতে পারো, আতপ ইউজ করতে পারো, তবে সেদ্ধ চালে এই পিঠেটা খুব সুন্দর নরম হয়। তো দেখো চাল আর ডালটা আমি ভিজিয়ে 1 রাত রেখে দিয়েছিলাম। রেখে আমি সুন্দর করে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। বেটে নিয়ে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করব, আর কিন্তু কিছুই অ্যাড করব না এর সাথে, শুধু নুন। আর দেখো আমি কিভাবে ব্যাটারটা গুলিয়েছি। তো তোমরা বুঝে ব্যাটারটা গোলাবে। দেখো আমি হাতায় জাস্ট আমার লেগে থাকছে, ঠিক আছে? এরকমভাবে গোলাবে, বেশি গাঢ়ও না, খুব বেশি পাতলাও না। ঠিক পারফেক্ট ব্যাটার যদি হয় তাহলে কিন্তু পিঠেটা বানাতে একদম কোনো অসুবিধেই হবে না। এবার আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু আলু কেটে চামচে করে, তেলটাকে যাতে চাটুতে দিতে পারি। তোমরা ইচ্ছা করলে এটাকে অয়েল ব্রাশও ইউজ করতে পারো, বা পরিষ্কার একটা সাদা কাপড়ও ইউজ করতে পারো। এবার আমি এক এক করে পিঠেগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ হাফ কাপ মতো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা জামার কলারের মধ্যে যে শক্ত মতো প্লাস্টিকের একটা অংশ থাকে, ওটাকে আমি জাস্ট কেটে নিয়েছি। এটা নারকেল পাতা কেটেও করা যায়। এবার আর দেখো এটাকে আমি সুন্দর করে বেশ ছড়িয়ে গোল আকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো এটাকে। 1 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে দেবো। 1 মিনিট পরেই আমি এটা ঢাকাটা তুলে নেব। দেখো হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটাকে উঠে উঠে যাচ্ছে, উঠতে কিন্তু কোনোই অসুবিধে হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ একটুও আটকে নেই কোথাও। দেখো এইভাবে চাল ডালের ভাগটা যদি তোমরা ঠিকঠাক মতো দাও, তাহলে কিন্তু এই পিঠেটা বানানো কোনোই অসুবিধে হয় না, একদম পারফেক্টভাবে উঠে যায়। আবার আমি একটু অয়েল ব্রাশ করে নেবো, এক এক করে আমি সব ভেজে নিচ্ছি। জাস্ট অল্প একটু অয়েল দিয়ে একটু বুলিয়ে নেবে খালি। আবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। এইভাবে আমি এক এক করে সমস্ত পিঠাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা গুড় এবং তরকারি দুটো দিয়েই কিন্তু খাওয়া যায়, যেহেতু এটার মধ্যে নুন ছাড়া আর কিছুই নেই, তার জন্য এটা তরকারি দিয়েও কিন্তু তোমরা খেতে পারো। দেখো আমি এইভাবে এক এক করে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুবই সহজে 1 মিনিট করে টাইম লাগে এক একটা হতে। খুব তাড়াতাড়ি এবং খুবই সুন্দর সুস্বাদু একটা জিনিস। দেখো আমার কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, পিঠেগুলোকে ভাজতে কোনোই অসুবিধা হচ্ছে না, না চাটুতে লেগে যাচ্ছে, না কিছু কোনো খারাপ হচ্ছে, একদম সুন্দর, একদম পারফেক্ট উঠে যাচ্ছে। বেশ এরকমভাবে ছড়িয়ে নিলে, মানে এইটা দিয়ে ছড়াতে খুব সুন্দর একটা মানে শেপ আসে, ছড়াতেও কোনো অসুবিধে হয় না, আর বেশ গোল করা যায় ঘুরিয়ে। এক এক করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আরও আমার চাল এখনও মানে ব্যাটার এখনও অনেকগুলো রয়েছে, আমি আস্তে আস্তে করে ভাজবো। তো আমার এক থালা পিঠে দেখো হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি নিয়ে নেব একটু গুড়। গুড়টাকে আমি একটু চামচ দিয়ে এর মধ্যে মানে সাজানোর জন্য একটু গুড়টা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করো প্লিজ, তোমার বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরাও এইভাবে পারফেক্ট সরু চাকলি ঘরে বানিয়ে খেও। টাটা।